আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। একটি সংবাদ আপনাদের হয়তো নজরে আসতে পারে। সেটা হচ্ছে জাপানের একটি রেলওয়ে স্টেশন যেখানে কম যাত্রী ওঠানামা করে। তো সেটা বিবেচনা করে ওই রেলওয়ে অথরিটি সিদ্ধান্ত নিল যে ওই স্টেশনটায় কোনো ট্রেন দাঁড়াবে না। কিন্তু রেলওয়ের যারা লোকজন ছিল তারা আরেকটা জিনিস খেয়াল করলো যে না, ওই স্টেশন থেকে একটি মেয়ে শিক্ষার্থী তার ঘাড়ে ব্যাগ, সে প্রত্যেকদিন ওই স্টেশন থেকে উঠে তার স্কুলে যায়। এবং তারপরই রেলওয়ে অথরিটি সাথে সাথে আবার সিদ্ধান্ত পাল্টালো যে না, ওখানে স্টেশনে ট্রেনটি দাঁড়াবে ওই শিক্ষার্থীর জন্য, কারণ ওই শিক্ষার্থী স্কুলে যাতায়াত করে। এবং এখানে ওই স্টেশনটি ততদিন চালু ছিল যতক্ষণ না পর্যন্ত ওই স্টুডেন্ট ওই স্কুল থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করতে পেরেছে। যখনই অথরিটি বুঝতে পেরেছে, জানতে পেরেছে যে ওই শিক্ষার্থীর ওই স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, সে আর স্টেশনে আসছে না, তাকে দেখা যাচ্ছে না, তখনই তারা ওই স্টেশনটিতে ট্রেন দাঁড়ানো বন্ধ করেছে। আমি ব্যাপারটাকে এই জন্য বললাম, জাপানের লোকজন, জাপানের যারা পাওয়ারে আছে, যারা ক্ষমতায় আছে, তারা একটি ছোট্ট শিক্ষার্থীর প্রতি কতটুকু রেসপেক্টফুল, তারা কতটুকু রেসপেক্টফুল ওই বাচ্চাটির এডুকেশনের ব্যাপারে। তাহলে জাপান কি শুধু শুধু উন্নত দেশ? নিশ্চয়ই না। এর পিছনে এই সমস্ত মানুষদের চিন্তা ভাবনা থাকে কিভাবে একটা দেশকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ভাবুন তো আমাদের দেশের কথা, আমরা কিরকম ভাবতে পারি যে একজন শিক্ষার্থীর জন্য একটা স্টেশনকে চালু রেখেছে যাতে ওই শিক্ষার্থী তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে। আমার মনে হয় এখান থেকে অনেক কিছুই শেখার আছে, যেখানে আমরা ক্ষমতা নিয়ে, বিভিন্ন আধিপত্য নিয়ে প্রত্যেকটা দিনই দেখি আমরা ফেসবুকে যে মারামারি, হানাহানি, কত নিষ্ঠুরতা, কত ব্রুটালিটি আমরা দেখি। সেখানে জাপান কিভাবে ব্যাপারটাকে ভাবছে, তাদের এডুকেশনটাকে তারা কোথায় নিয়ে যেতে চাচ্ছে, আমার মনে হয় জাপানের কাছ থেকে কিছু না হলেও এই শিক্ষাটুকু আমরা নিতে পারি। আপনারা সবাই সুন্দর থাকবেন, ভালো থাকবেন।